আমি মঞ্চের কাউকে আলাদা করে সম্বোধন করছি না, আমি একবারে বক্তব্যে চলে যাচ্ছি। দিদি ভাই ভয় পেয়ে গেছে। দিদি ভাই ভয় পেয়ে গেছে কেন? তার কারণ হলো দিদিভাইয়ের সঙ্গে যে মুকুল রায় ছিল ডান হাত, সে বিজেপিতে চলে আসছে। অর্জুন সিং ছিল গান্ডীপ নিয়ে ব্যারাকপুরে, সেও বিজেপিতে চলে এসছে। তাই দিদিভাই ভয় পেয়ে গেছে। কারণ মুকুল রায় আস্তে আস্তে দিদিভাই নৌকো একটা ছোট্ট ফুটো করে দিয়ে চলে এসেছিল। যত দিন যাচ্ছে সেই ফুটোটা বড় হচ্ছে আর নৌকোটা ডুবছে। আর নৌকো যখন ডোবে ওখান থেকে মানুষজন কেন ওই ইঁদুর ছাগল যত আছে সব পায়। পাশে দাঁড়িয়ে আছে বিজেপির লোক জাহাজ, সেখানে সবাই ওঠার চেষ্টা করছে। দিদিভাই তাই ভয় পেয়ে গেছে। কিন্তু দিদিভাই করবে কি? দিদিভাই দলটা হলো চোরের দল। পার্লামেন্ট ইলেকশনের আগে দিদিভাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছিল। ওটা ইলেকশনের আগে, তাই দিদিভাই বলেছিল আমি জানি কে বেআইনি কয়লা খাদানের পয়সা খায়, কে বেআইনি বালি খাদানের পয়সা তোলে, আর কে সিন্ডিকেটের তোলা তোলে। দিদিভাই সেদিন বন্ধ করতে পারেনি। দিদিভাই বলেছিল একটু কম কর, নইলে সব বিজেপিতে চলে যাচ্ছে। তাই এই চোরের দলটাকে দিদিভাইকে বাঁচিয়ে রাখতে হবে। তাই গত পঞ্চায়েতে বিরোধীদের 20,000 আসনে সিট দিতে দেয় না। সিপিএম শিখিয়েছিল কিভাবে বুথ দখল করতে হয়, দিদিভাই এসে শেখালো কিভাবে কাউন্টিং এর হলটা দখল করতে হয়। আর এই পঞ্চায়েতটা দখল রাখতে না পারলে, কারণ দিদিভাইয়ের আর কোনো রোজগার নেই, যা কিছু রোজগার এই দিল্লি থেকে আসে পঞ্চায়েতের মাধ্যমে। এই পঞ্চায়েতের দখলটা রাখতে না পারলে 6 ইঞ্চির রাস্তাটা 4 ইঞ্চি বানিয়ে 2 ইঞ্চির পয়সাটা পকেটে তুলবে। আজকে 2 টাকা কেজি চাল দিচ্ছে দিদিভাই। আমি বলি দিদিভাই চাল দিতে হবে না, ছেলে মেয়েগুলোকে চাকরিতে ও 30 টাকা কেজি চাল কিনে খাবে। কিন্তু দিদিভাই বলছে আমি 2 টাকা কেজি চাল দিচ্ছি। 29 টাকা ভর্তুকি আসছে দিল্লি থেকে, 2 টাকা আপনারা দিচ্ছেন, রাজ্য সরকার দেয় 1 টাকা। চালের দাম কত হলো? 32 টাকা। ওটা পাবার পর মুদিখানার দোকানে নিয়ে যাবেন, 22 টাকার বেশি দেবে না। বাকি টাকাটা কোথায় যাচ্ছে? দিদিভাইয়ের পকেটে চলে। আজকে নীল সাদা সাইকেল দিচ্ছে। আসছে কোথা থেকে? টাকাটা আসছে কোথা থেকে? মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দিল্লি থেকে আসছে। কিন্তু ওটার অর্ডার প্লেস করছে কি? তৃণমূল কংগ্রেস। তাই আস্তে আস্তে 3 কেজি ওজন কমে যায়। ওটা পাওয়ার পরে আগে সাইকেলের দোকানে নিয়ে গিয়ে না সারালে ওটা চলা যায়। আজকে মোদীজি বলেছে 2022 সালের মধ্যে ভারতবর্ষে এমন কোনো মানুষ থাকবে না যার মাথার উপর বাড়ির চাল থাকবে না। যোজনাটার নাম কি? প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিন্তু বাংলায় যে ঢুকলো ওটার নাম পাল্টে গেল, বাংলা আবাস যোজনা হয়ে গেল। আপনারা যারা বিজেপি করেন কাউকে বাড়ি দেবে না, ওগুলো সব তৃণমূলের কাছের লোকেদের বাড়ি দিয়ে দিদিভাই বলছে আমি বাড়ি দিলাম, 15 থেকে 20,000 টাকা চাঁদা নিয়ে পকেটে তুলে। আজকে আপনারা দেখেছেন অমিতাভ বচ্চনকে। অমিতাভ বচ্চন কি করে? ওই যারা শৌচকর্ম করে উন্মুক্ত মানুষ মাঠে অথবা রেলের ধারে, তাদের ধরে ধরে এনে শৌচাগারে পুড়ে দেয়। শুটিংটা কোথায় হয়েছিল? বিজেপি শাসিত অঞ্চলে। তাই শৌচাগার গুলো দেখেছেন কি সুন্দর রংচং করা আছে। আর এখানে কি হচ্ছে? 3 দিকে 5 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি পাঁচিল দিয়ে কোন রকম একটা ভাঙা টিনের দরজা লাগিয়ে এত ছোট শৌচাগার করছে যে ওদের একটা মন্ত্রী আছে আমার থেকে 2 সাইজ মোটা, নাম পার্থ চট্টোপাধ্যায়। ও ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। যেখানে শৌচাগার করছে সেখানে জলের কানেকশন নেই। তাহলে কম্মটা করার পর কি দিয়ে পরিষ্কার করবে? ঘাস ফুল দিয়ে নাকি? আজকে দেখুন দিদিভাই চিহ্ন কি? ঘাস ফুল। আজকে দিদিরা দাঁড়িয়ে আছে, দিদিরা কি ওই ঘাস ফুল দিয়ে মালা গাঁথে না পুজো করে? কোনোটাই করে না। তাহলে দিদিভাই, আর আপনারা যারা ভাইরা আছেন, আপনারা কি ঘাস ফুল চাষ করেন নাকি? আপনাদের খেতে করেন না। তাহলে দিদিভাই ঘাস ফুল চিহ্ন বেছে নিল কেন? কারণ দিদিভাই ভাবে পশ্চিমবাংলার মানুষ সব গরু ছাগল, আমি ঘাস খাইয়ে রেখে দেবো আর আমার যা খুশি তাই করে দেবো। আজকে দিদিভাইয়ের কাছে কোনো লোক নেই। পার্লামেন্ট ইলেকশনের আগে কি দেখলেন? পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, দিদিভাই তাকে ডেকে বললো দাদা আমি জানি অসুস্থ, কিন্তু আপনাকে বাঁকুড়ায় লড়তে হবে। কারণ দিদিভাই বাঁকুড়ায় কোনো লোক নেই। মালা নয়, ডেপুটি মেয়র কলকাতা কর্পোরেশনের, তাকে ডেকে এনে বললো তুমি ওই মেয়রগিরি ছেড়ে দিয়ে ইলেকশন লড়ো সাউথ কলকাতা থেকে, কারণ ওখানে আমার কোনো লোক নেই। অনেকগুলো এমএলএ কেউ দাঁড় করিয়ে দিয়েছে। আবার 2 সুন্দরী মহিলা, আহা কি সুন্দর দেখতে,
তাদের একটা মিমি দাঁড় করিয়ে দিয়েছে যাদবপুর, আরেকটাকে দাঁড় করিয়ে দিয়েছে ওই বসিরহাটে। কারণ দিদিভাইয়ের কাছে লোক নেই, কারণ দিদিভাই জানে না কবে কে যে তার সঙ্গে আছে কে যে নেই। রোজই ওই শোভন বৈশাখী চলে আসছে, আবার দেবশ্রী রায় লাইন লাগিয়েছে, আরো কে কে লাইন লাগিয়েছে দিদিভাই জানে না। তাই নিজের লোকের ওপর দিদিভাই বিশ্বাস করতে পারছে না। তাই কারো দিয়ে চালাচ্ছে দিদিভাই রাজ্যটা, কারো দিয়ে চালাচ্ছে, পুলিশ দিয়ে চালাচ্ছে। আবার দিদিভাই মন্ত্রীরা গিয়ে দিদিভাইকে বলছে পুলিশও আর কথা শুনছে না। আগে জানেন কি, ওই যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন প্রথম জানতে পারে কারা? পশু পাখিরা জানতে পারে। আর ক্ষমতার যখন পরিবর্তন হয় প্রথম জানতে পারে কারা জানেন? ওই পুলিশ প্রশাসন জানতে পারে। তাই অনেক পুলিশ প্রশাসনের লোক আছে, তারা জেনে গেছে যে ত্রিপুরায় আমরা সরকার করছি, ইউপিতে আমরা সরকার করছি, সেখানে সপ্তম পে কমিশন চালু হয়ে গেছে, পশ্চিমবাংলায় এখনো ষষ্ঠটা চালু হয়নি। তাই ওই পুলিশ অফিসার গুলো বুঝতে পেরে গেছে যদি বিজেপি সরকারে আসে এখানে সপ্তম পে কমিশন চালু হয়ে যাবে, মাইনেটা ডবল হয়ে যাবে। তাই বাবা ওদের বিরোধিতা করে লাভ নেই, তারা তাই বিজেপির দিকে আছে। কিন্তু সেই সব পুলিশ অফিসার যারা বেআইনি বালি খাদানের পয়সা খায়, যারা বেআইনি কয়লা খাদানের পয়সা খায়, যারা সিন্ডিকেট থেকে তোলা তোলে, যারা এই হাইওয়ের পাশে দাঁড়িয়ে ওই লরিওয়ালার থেকে টাকা তোলে, তারা কিন্তু আজও তৃণমূলের দালালি করছে। তাই আমি রাজকমল পাঠক, আমার বুকে আমি অশোক স্তম্ভ চিহ্ন লাগাতে পারি না, আপনারা কেউ লাগাতে পারেন না। একটা পুলিশ অফিসার পারে, ওই অশোক স্তম্ভ চিহ্নটার অনেক ইজ্জত। আমি বলি ওই সব পুলিশ অফিসারদের যদি তৃণমূলের দালালি করতে হয় তাহলে ওই অশোক স্তম্ভ চিহ্নটা বাড়ির ঠাকুর ঘরে খুলে রেখে বুকে ঘাস ফুলের চিহ্ন লাগিয়ে তবে ডিউটি করতে হবে। আজকে বিজেপি করলেই কেস দিয়ে দিচ্ছে, নয় বেআইনি অস্ত্রের কেস দিয়ে দিচ্ছে, নইলে গাঁজার কেস দিচ্ছে। এত গাঁজার কেস দিয়েছে যে সারা পশ্চিমবাংলা চাষ করলে অত গাঁজা তৈরি হবে না। আজকে দেখুন একটা দিদিভাই প্রতি বছর একটা মিটিং করে, কোথায় মিটিং করে? 21শে জুলাই ধর্মতলায় মিটিং করে। তারা মারা গেছিল, কংগ্রেস ছেলেরা মারা গেছিল তৎকালীন সিপিএম গভর্নমেন্টের পুলিশের গুলিতে। গত বছর দিদিভাই এই মিটিংটা করেছে। আমি বলি আমি তো জানতাম ওই জ্যান্ত থাকতে থাকতে লোকে দল বদল করে, কিন্তু মারা যাবার পরে যে দল বদল হয় এটা আমার জানা ছিল না। দিদিভাই করে তৃণমূল কংগ্রেস, তারা যারা মারা গেছিল তারা কংগ্রেস, তাহলে তারা কবে দল বদল করলো মারা যাবার পরে? আমি তো এই চিন্তায় থাকি। কিন্তু গত বছর আমরা কি দেখলাম? ওই 21শে জুলাই দিদিভাই করছে, পাশে বসে আছে কে? মনীশ গুপ্ত, যে গুলি চালাবার অর্ডারটা দিয়েছিল। আজকে আপনারা জেনে রাখুন ভারতবর্ষে একটা শহর আছে যেখানে শনিদেবের মন্দির আছে, সেই শহরটার নাম শনি সিংনাপুর। ওখানে শনিদেবের মন্দির আছে, ওখানে গিয়ে দেখবেন বাড়ি ঘরের দরজা জানলা নেই, ওখানে কোনো চুরি হয় না, তাই থানাও নেই, পুলিশও নেই। আপনি টাকার ব্যাগটা রেখে কোথাও ঘুরতে যাবেন, ফিরে এসে দেখবেন টাকার ব্যাগটা ওখানেই আছে, ওখানে চুরি হয় না। তাই 21শে জুলাইয়ের আগে আমি সবাইকে বলেছিলাম যে দেখো ওই 21শে জুলাই তোমরা তোমাদের বাড়ি ঘরের দরজা জানলা খুলে রেখে যেখানে খুশি বেড়াতে যেতে পারো, কোনো চুরি হবে না। কারণ সব চোরগুলো